ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইনশাআল্লাহ তায়াম্মুম সম্পর্কে আলোচনা করব। তো তায়াম্মুম এই শব্দের অর্থ কি? তায়াম্মুম এর অর্থ হলো কোনো কিছু ইচ্ছা পোষণ করা, শাব্দিক অর্থে ইচ্ছা পোষণ করা। কিন্তু ইসলামী পরিভাষায় কখনোই শাব্দিক অর্থ উদ্দেশ্য না, এটা খেয়াল রাখবেন। যে কোনো পরিভাষা সেটা শাব্দিক অর্থ মুখ্য বিষয় না, বরং পারিভাষিক অর্থে যে অর্থে বোঝানো হয়েছে শরীয়তে সেটাই মূল উদ্দেশ্য। যেমন সালাত মানে দোয়া করা, কিন্তু দোয়া করা মূল উদ্দেশ্য না। সালাতের পারিভাষিক যে অর্থ রয়েছে, যে নির্দিষ্ট কিছু আমল নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে আদায় করার নাম সালাত। তো এই পারিভাষিক সংজ্ঞাই সবসময় উদ্দেশ্য। তো তায়াম্মুমের ক্ষেত্রেও একই। শাব্দিক অর্থ কোনো কিছু ইচ্ছা পোষণ করা, আর পারিভাষিক অর্থে হলো আত-তাতাহহুরু বিস-সাঈদিত তাইয়্যিব ইনদা আদামি উজুদিল মা তাআব্বুদান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে পবিত্রতা অর্জন করা পানি না পাওয়া গেলে পবিত্র মাটির মাধ্যমে হাত এবং মুখমণ্ডল মাসহ করার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজকে বলা হয় তায়াম্মুম। তাহলে তায়াম্মুম বলা হয় মাটির মাধ্যমে পবিত্রতা অর্জন করা, আর এই পবিত্রতা অর্জন হবে মুখমণ্ডল এবং হাত মাসহ করার মাধ্যমে। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রথমে হাত মাটিতে মারতে হবে, মারার পর মুখমণ্ডল মাসহ করতে হবে, এরপর দুই হাত মাসহ করতে হবে, এবং তাআব্বুদান লিল্লাহ, এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য করাটাকে বলা হয় তায়াম্মুম। তো যদি কেউ নিয়ত না করে তায়াম্মুম করার, যে আমি এই তায়াম্মুম করতেছি সালাত আদায় করব, অথবা যে সকল ইবাদত করতে হয় জানাজার সালাত অথবা জুমার সালাত অথবা কোরআন তেলাওয়াত ইত্যাদি ক্ষেত্রে ওযু করার প্রয়োজন হয়, তওয়াব করা, তো এই সব ক্ষেত্রে তায়াম্মুম করতে হয়। তো এই ক্ষেত্রে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে তায়াম্মুম করতেছে, বা মাটিতে হাত মারার পর এরপর মুখমণ্ডল এবং কবজিদ্বয় মাসহ করতেছে, এই নিয়ত করলে তাহলে এটা তায়াম্মুম হিসেবে গণ্য হবে। আর যদি এই নিয়ত না করে তাহলে এটা তায়াম্মুম বলে গণ্য হবে না। তো তাহলে আমরা তায়াম্মুমের সংজ্ঞা জানলাম, যে মাটি না থাকলে ওই মাসালাগুলো আমরা পরে আস্তে আস্তে উল্লেখ করব। তাহলে আর এটা করতে হবে কখন? যখন পানি না পাওয়া যাবে অথবা পানি ব্যবহারে অক্ষম থাকবে, তখন এই তায়াম্মুম করতে হয়। তো তায়াম্মুমের হুকুম হলো, এটা শরীয়ত সম্মত। তায়াম্মুমের হুকুম এটা জায়েজ যখন পানি না পাওয়া যাবে অথবা কোনো ব্যক্তি পানি ব্যবহারে অক্ষম, যেমন অসুস্থ, যে যদি সে ঠান্ডার সময় শীতের সময় যদি সে ওযু করে তাহলে তার মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে তায়াম্মুম করবে। তো মহান রব্বুল আলামিন এই তায়াম্মুম সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারদা, হে মুমিনগণ, তোমরা যদি অসুস্থ থাকো, আও আলা সাফার অথবা সফররত অবস্থায় থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িদ অথবা তোমাদের কেউ যদি বাথরুম থেকে আসে, আও লামাসতুমুন নিসা অথবা স্ত্রী সহবাস করে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আর যদি পানি না পাও তাহলে তখন তোমরা পবিত্র মাটির মাধ্যমে তোমরা কি করো? ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাত মাসহ করো। তাহলে যদি পানি না পাও তাহলে এটা একটা শর্ত, পানি না পাওয়া এটা একটা শর্ত। আর যদি পানি পাওয়া যায় তাহলে তায়াম্মুম করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা বললেন, দেখেন, হাদাসে আকবার, আমরা বলেছিলাম নাজাসাত দুই প্রকার, অর্থাৎ অপবিত্রতা দুই প্রকার। একটা হলো হাদাসে আকবার, হাদাসে আসগার। হাদাসে আকবার বলা হয় যে কারণে গোসল ফরজ হয়, স্ত্রী সহবাস, স্বপ্নদোষ ইত্যাদি, অথবা হায়েজ, নিফাস ইত্যাদি কারণে গোসল ফরজ, এটাকে বলা হয় হাদাসে আকবার। তো আল্লাহ তাআলা এখানে হাদাসে আকবরের কথাও বলেছেন, যে আউলা মাসতুমুন নিসা, তোমরা যদি স্ত্রী সহবাস করো,
এবং সে অবস্থায় যদি পানি না পাও। এরপর হাদাসে আসগার, ছোট হাদাস, যেমন পেশাব পায়খানা করলে আমাদের কি হয়, ওযু নষ্ট হয়, তো এই ক্ষেত্রে আবার ওযু করতে হয়, এটাকে হাদাসে আসগার বলা হয়। তো এই ক্ষেত্রে মহান রব্বুল আলামিন কি বললেন, আউজা আহাদুম মিনকুম মিনাল গায়িত, তোমাদের মধ্যে কেউ যদি বাথরুম থেকে আসে, তার মানে তার ছোট হাদাস হয়েছে, ছোট অপবিত্রতা অবস্থায় যদি কেউ থাকে, অথবা বড় অপবিত্রতা অবস্থায় থাকে, কারো উপর গোসল ফরজ, কারো উপর ওযু ফরজ, উভয় অবস্থাতেই তায়াম্মুম করা যায় যদি পানি না পাওয়া যায়। এরপর এই তায়াম্মুম, এটা আচ্ছা, তায়াম্মুমের পদ্ধতিটা হলো, প্রথমে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলার পর দুই হাত মাটিতে কি করতে হবে, মারতে হবে। মাটিতে মারার পর এরপরে আপনি কি করবেন, প্রথমে মুখমণ্ডল, পুরা মুখমণ্ডল, দাড়ি সহ পুরা মুখমণ্ডল আপনি মাসহ করবেন, একবার মাসহ করবেন। এরপরে ডান হাতের এই কবজি উপরের অংশ শুধু মাসহ করবেন, এরপরে বাম হাতের এই উপরের অংশ কবজি মাসহ করবেন, বাস তায়াম্মুম হয়ে গেল। এখানে অন্য কোনো কিছু, অর্থাৎ হাতের এই কবজি, তারপর এই পর্যন্ত, অথবা তারপর 2 বার মারা, 3 বার মারা ইত্যাদি হাদিসগুলো সব জয়ীফ। শুধুমাত্র এটাই সহিহ বুখারী মুসলিমে সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারীর 337 নম্বর হাদিস এবং 338 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার 2 হাত মাটিতে একবার মারলেন, একবার মারার পর তিনি তারপর কি করলেন, মুখমণ্ডল মাসহ করলেন, এরপরে 2 হাতের কবজি মাসহ করলেন, অর্থাৎ উপরের অংশ। এখন প্রশ্ন হলো, এটা না, এগুলা কিছু না, শুধু তায়াম্মুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন আমাদেরকে সেভাবেই করতে হবে। এটা অজুও না, এটা গোসলও না, খেয়াল রাখবেন। তায়াম্মুমটা হলো আলাদা একটা ইবাদত, যে ইবাদতের আলাদা বর্ণনা, পদ্ধতি, নিয়ম কানুন রয়েছে। এটা অজুও না, গোসলও না, কিন্তু আবার অজুর স্থলাভিষিক্তও হয়, আবার ফরজ গোসলেরও স্থলাভিষিক্ত হয়। অর্থাৎ আপনি যদি পানি পান নাই, কিন্তু স্ত্রী সহবাস করেছেন, পানি নাই, এখন তো আপনার উপর গোসল ফরজ, কিন্তু এই অবস্থায় আপনি কি করবেন, 2 হাত মাটিতে বিসমিল্লাহ বলে মারবেন, মারার পর মুখমণ্ডল মাসহ করবেন, এরপরে হাতের কবজি দ্বয় মাসহ করবেন, এরপর সালাত আদায় করতে পারবেন। তাহলে গোসলেরও স্থলাভিষিক্ত, আবার অজুরও স্থলাভিষিক্ত। না, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, না এখানে হবে না, এটা তো কার্পেট, এটা তো মাটির অন্তর্ভুক্ত না। আচ্ছা, কি কি দিয়ে ই করা যাবে ওটা পরে আসতেছে। এখন তাহলে আমরা জানলাম এটা হলো পদ্ধতি। এখন প্রশ্ন হলো হাতে ফু দেওয়া যাবে কিনা। অনেকে, যেহেতু বালুতে আমরা বা মাটিতে আমরা হাত মারবো, এখানে ধুলাবালি লাগবে, এটাকে ফু দেওয়া যাবে কিনা, বা এটা ফেলে দেওয়া যাবে কিনা ধুলাবালি, তো ফু দেওয়া জায়েজ। এটা সহিহ বুখারীর 338 নম্বর হাদিস। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা উভয়ে সফরে ছিলেন। সফরে থাকার পর তাদের উভয়েরই স্বপ্নদোষ হওয়ার পর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করেছেন। যেহেতু এখানে পানি নাই, তিনি এটা তার কাছে মনে হয়েছে, কারণ এই মাসালা জানা ছিল না কিভাবে তায়াম্মুম করতে হয় এটার পূর্বে, তো তিনি মাটিতে গড়াগড়ি খেয়ে কি করেছেন, নামাজ আদায় করেছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেন, নামাজ পড়েন নাই, যেহেতু পানি নাই, ওযু নাই, তো নামাজ পড়বো কিভাবে, এই কারণে উনি পড়েন নাই। মদিনাতে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নামা কানা ইয়াকফিক, যে তোমার জন্য যথেষ্ট ছিল যে তুমি কি করবে, ফাদরাবা বিকাফাইহি আলাল আরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাত মাটিতে মারলেন, মারার পর ওয়ানাফাকা ফিহিমা, তিনি ওই হাত দিয়ে ফু দিলেন, ফু দেওয়ার পর সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু ওয়া কাফাইহি, এরপর তিনি তার মুখমণ্ডল মাসাহ করলেন এবং তার 2 হাতের কবজি মাসাহ করলেন। সুতরাং যদি কেউ ফু দিতে চান ফু দিতে পারেন। আর ফু না, ঝাড়া দিতে হবে না, যে ফু দেওয়ার কথা আসছে হাদিসে, শুধু হাত মারার পর এরপরে ফু দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি লা ইয়ানফুযু ইয়াদাইহি, তিনি তার হাতে ফু দিতেন না, অর্থাৎ তিনি মাটিতে মারার পর ফু না দিয়ে মুখমণ্ডল কি করতেন, মাসাহ করতেন। তাহলে ফু দিতেও পারবেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিয়েছেন, এটাই উত্তম। আর যদি ফু না দেন তাহলেও সমস্যা নেই, কেননা সাহাবাগণ আব্দুল্লাহ ইবনে ওমর তিনি কি করেন নাই,
তিনি ফু না দিয়ে মুখমণ্ডল মাসাহ করেছেন। তাহলে আমরা অজুর পদ্ধতি জানলাম। এরপর এই অজুর মাধ্যমে কোন কোন আমল করা যাবে? এই অজুর মাধ্যমে অজু এবং ফরজ গোসল করার মাধ্যমে যে সকল আমল করা যায় সব আমল করা যাবে। তাহলে অজুর মাধ্যমে আমরা কি কি আদায় করি? অজুর মাধ্যমে ফরজ সালাত, মানে যে কোনো সালাত আমরা আদায় করি ইসের মাধ্যমে, অজুর মাধ্যমে। এবং ফরজ গোসলের মাধ্যমে আমরা কি করি? সালাত আদায় করি। এরপর অজু শর্ত আর কোন আমলে? তওয়াফের ক্ষেত্রে। আর জানাজা তো নামাজের অন্তর্ভুক্ত, ওটা নামাজের অন্তর্ভুক্ত, ঠিক আছে। জানাজা, জুমার সালাত, তারপর ফরজ 5 ওয়াক্ত সালাত, এগুলার ক্ষেত্রেও কি করতে হবে? অজু করা যেমন শর্ত, অনুরূপভাবে পানি না পাওয়া গেলে তায়াম্মুম করাও শর্ত। এরপর কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন হাদিস আসছে, তো আলেমদের মাঝে ইখতিলাফ হয়েছে যে অজু করা শর্ত কিনা। তো কোরআন যে মুসহাফ রয়েছে, পাণ্ডুলিপি যদি কেউ পাঠ করে তাহলে অজু করা উত্তম, তাহলে তাকে অজু করতে হবে। কারণ একটা হাদিসে উল্লেখ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আল্লা ইয়ামাসসাল কুরআন ইল্লা তাহির, পবিত্র কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন স্পর্শ না করে। এরপর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি অজু না করে মুসহাফ ধরতেন না। একদা তার অজু ভেঙে যায়, অজু নষ্ট হওয়ার পর তখন তিনি কি করলেন? তার গোলাম, তার যে খাদেম আছে সেই খাদেমের কাছে কোরআন দিয়ে দিলেন। দেওয়ার পর তিনি কি করলেন? অজু করলেন। অজু করার পর এই খাদেমের কাছ থেকে কোরআন নিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস তিনি কোরআন স্পর্শ করতেন না অজু না করা অবস্থায়। এটা সহিহ সনদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমরা বললাম, এটার ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে। অনেক আলেম হাদিসটা যঈফ বলেছেন, তবে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বলেছেন এই হাদিসটি, যে পবিত্র কোরআন একমাত্র পবিত্র ব্যক্তি স্পর্শ করবে। তো সুতরাং পবিত্র কোরআন স্পর্শ করার সময় ওযু প্রয়োজন। সুতরাং যদি কেউ পানি না পান, কোরআন তেলাওয়াত করতে চান পবিত্র কোরআন দেখে দেখে, তখন আপনি কি করবেন? তায়াম্মুম করবেন। এরপর আরেকটা আমল রয়েছে, সেটা হলো তাওয়াফ, বাইতুল্লাহ তাওয়াফের ক্ষেত্রে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওয়াফু হাওলাল বাইত মিসলুস সালাহ ইল্লা আন্নাকুম তাতাকাল্লামুনা ফি, যে বাইতুল্লাহ তাওয়াফ করাটা হলো নামাজের মতোই, তবে তোমাদের জন্য কথা বলাটা জায়েজ রাখা হয়েছে। সুতরাং কেউ যদি কথা বলে তাহলে সেজন্য ভালো কথাই বলে। তাহলে এখানে বোঝা যায় যে নামাজের মতোই, যেহেতু নামাজে যেমন ওযু শর্ত, তাওয়াফের ক্ষেত্রেও অনেক আলেম বলেছেন ওযু শর্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ ওযু ছাড়া করেন নাই। তিনি যে হজ করেছেন, বিদায় হজ, তখন তিনি ওযু করেই তাওয়াফ করেছেন। এরপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হজ এবং উমরার যত আমল আছে সব আমলগুলি ওযু করা অবস্থায় করতেন। সুতরাং এই দুটি দলিলের ভিত্তিতে আমরা বলতে পারি যে তাওয়াফের সময়ও ওযু করতে হবে। সুতরাং যদি ওই সময় পানি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করে বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে। তাহলে আমরা এই তিনটা আমল জানলাম, যে সালাত যে প্রকার সালাতই হোক, ফরজ, নফল, জুমার সালাত, জানাজার সালাত, এগুলি ওযুর মাধ্যমে করতে হবে। এই ক্ষেত্রেও তায়াম্মুম করা যায়, তায়াম্মুমের মাধ্যমেও এই সালাতগুলি আদায় করা যাবে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের সময়ও তায়াম্মুম করার মাধ্যমে পাঠ করা যাবে। এরপর তাওয়াফ করার সময়ও তায়াম্মুম করার মাধ্যমে তাওয়াফ করা যাবে। এখন একটা গুরুত্বপূর্ণ একটা মাসালা, সেই মাসালাটা হলো যে যদি জানাজার সালাত অথবা জুমার সালাত শুরু হয়ে গেছে, এই মুহূর্তে পানি পাওয়া যদি না যায়, না পানি আছে কিন্তু যদি ওযু করতে যায় তাহলে তার জানাজার সালাত ছুটে যাবে অথবা জুমার সালাত ছুটে যাবে। তাহলে এই ক্ষেত্রে সে কি করবে? এই ক্ষেত্রে তাকে ওযু করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু পানি আছে কিন্তু সে আশঙ্কা করতেছে যে জুমার সালাত অথবা জানাজার সালাত ছুটে যাবে, এই আশঙ্কার মাধ্যমে কি হবে না? তায়াম্মুম করা বৈধ হবে না, বরং তায়াম্মুম করা বৈধ হবে দুইটি শর্তে। তায়াম্মুমের দুইটা শর্ত, এটা খেয়াল রাখবেন। তায়াম্মুমের দুইটা শর্ত, একটা শর্ত হলো পানি না পাওয়া। পানি যদি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম বৈধ, পানি পাওয়া গেলে তায়াম্মুম বৈধ নয়।
এটা হলো প্রথম শর্ত। আর এটার সাথে জড়িত আরেকটা শর্ত হলো, যদি কেউ পানি ব্যবহার করতে অক্ষম হয় অসুস্থতার কারণে, ওজর আছে, আপত্তি আছে যে ব্যক্তির, যে সে খুব অসুস্থ, উযু করলে মৃত্যু হওয়ার আশঙ্কা আছে, অথবা ফরজ গোসল করলে শীতের সময় তার মৃত্যু হওয়ার আশঙ্কা আছে, তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে? তায়াম্মুম করবে। তাহলে এটা মিলে হলো একটা শর্ত, যে পানি না পাওয়া অথবা পানি ব্যবহারে অক্ষম হওয়া। তাহলে এই দুই ক্ষেত্রে তায়াম্মুম জায়েজ। আরেকটা শর্ত হলো যে as-সাঈদ আত-তাহির, এই মাটিটা, যে মাটির মাধ্যমে তায়াম্মুম করবে সেটা পবিত্র হতে হবে। যদি ওই মাটিতে পেশাব পায়খানা কোনো কিছু ময়লা নাপাকি লেগে থাকে, তাহলে সেই মাটি দ্বারা তায়াম্মুম হবে না। তাহলে এই দুইটা শর্ত খেয়াল রাখতে হবে। তাহলে এখন যে মাসালাটা আমরা বললাম, যে যদি আশঙ্কা হয় জুমার সালাত অথবা জানাজার সালাত ছুটে যাওয়ার, তাহলে তায়াম্মুম করা যাবে কিনা? যাবে না, কারণ পানি উপস্থিত। পানি যেহেতু উপস্থিত আছে, তাহলে তাকে কি করতে হবে? তায়াম্মুম করতে, ওযু করতে হবে পানির মাধ্যমে। ওযু করার পর যদি তার জুমা ছুটে যায়, তাহলে সে কি করবে? যোহরের 4 রাকাত সালাত আদায় করবে। যেহেতু জুমা ছুটে গেলে তখন নিয়ম হলো যোহরের সালাত আদায় করতে হবে তাকে, এটা একটা। আর জানাজা ছুটে গেলে এটা তার নসিব, তার নসিবে ছিল না, ছুটে গেছে। অথবা তার অলসতা থাকতে পারে, যে জানাজার সময় তো আগে থেকেই ঘোষণা থাকে, নির্ধারণ থাকে, তো কেন সে আগে থেকে প্রস্তুত নিয়ে আসে নাই। তো এই বিষয়গুলি এর সাথে জড়িত। সুতরাং পানি পাওয়া গেলে তখন কিন্তু তায়াম্মুম করা যাবে না। এরপর এখানে কেন এই তায়াম্মুমটা, এখন প্রশ্ন হলো যে তায়াম্মুম কিসের মাধ্যমে করা যাবে? তায়াম্মুমটা আমরা কোন কোন বস্তুর মাধ্যমে করতে পারবো? তায়াম্মুমটা করা যাবে, যেহেতু আল্লাহ তাআলা বললেন ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, যে তোমরা ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম করো। তাহলে মাটি, এখন মাটির অন্তর্ভুক্ত, যেমন মাটিতে বা জমিনে যেগুলি থাকে, যেমন জমিনের উপর বালু থাকে, ওটাও মাটির অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়। তারপর চুন, অনেকগুলা চুন কালির মতো যে সাদা বস্তু, যে চুন জাতীয় যে বস্তুটা থাকে, অর্থাৎ চুনের কালার, এই জাতীয় মাটি থাকে, তো এই মাটি দিয়েও কি করা যাবে? তায়াম্মুম করা যাবে। এরপরে পাথর, এগুলির মাধ্যমে কি করা যাবে? তাহলে এই 4টা বস্তু খেয়াল রাখবেন। তাহলে প্রথমটা হলো মাটি, যে মাটি আছে, এটা ইটেল মাটি হোক অথবা যে মাটির যে প্রকার আছে, এই মাটি। এরপরে 2 নাম্বার হলো যে চুন জাতীয় যেটা মাটিতে হয়, অর্থাৎ মাটিতে দেখবেন অনেক সময় চুনের কালারে সাদা মাটি আছে, তো সেই চুনের মাধ্যমেও তায়াম্মুম করা জায়েজ, যেহেতু এটা মাটির অন্তর্ভুক্ত। এরপরে 3 নাম্বার হলো বালু, যেহেতু এটা মাটির উপরেই থাকে, তো এই বালুর উপরেও হাত মারলে তায়াম্মুম হবে। এরপর 4 নাম্বার হলো পাথর, যে মাটির উপর যে পাথর থাকে, এখানে আপনাদের মসজিদের সামনেও পাথর দেওয়া আছে, তো এগুলির উপর হাত মারলে কি হবে? তায়াম্মুম করা জায়েজ। এই 4টির মাধ্যমে তায়াম্মুম করা জায়েজ। এরপর দ্বিতীয় শর্ত খেয়াল রাখতে হবে, যে এইগুলি মাটি, কিন্তু এগুলি পবিত্র কিনা। তো পবিত্র, সাধারণত মাসালা হলো যে সবগুলি পবিত্র, এই সকল বস্তু সবই পবিত্র। তবে যদি ইয়াকিনের মাধ্যমে জানা যায় যে এখানে কেউ পেশাব করেছে বা ময়লা পায়খানা করেছে ইত্যাদি, যদি আমরা জানতে পারি নিশ্চিতভাবে, তখন সেটার মাধ্যমে তায়াম্মুম করা জায়েজ নেই। কিন্তু যদি না জানা যায়, সন্দেহের মাধ্যমে কি করা যাবে না? সন্দেহ করা যাবে না, বরং পবিত্র হিসেবেই ধরতে হবে, যে মাটি পাথর এগুলি সব পবিত্র, এটাই ধরতে হবে মূল। আর যদি আমরা ইয়াকিন নিশ্চিতভাবে জানতে পারি যে এখানে কেউ পেশাব করেছে, তাহলে সেটার মাধ্যমে তায়াম্মুম করা যাবে না। এরপর এই তায়াম্মুম যে মাটি পাথর ইত্যাদির মাধ্যমে, এখন প্রশ্ন হলো অনেক সময় যে দেওয়াল তৈরি করা হয়, এই যে অনেক সময় খেজুর বাগান বা বিভিন্ন মাজরা তৈরি হয়, এর চারপাশে দেওয়াল থাকে, ওটা মাটির এবং পাথর দিয়ে দেওয়াল তৈরি করা। এরপর যদি
এই বালু সিমেন্ট এইগুলির যদি দেওয়াল তৈরি হয় তাহলে এইগুলির মাধ্যমে করা যাবে কিনা? যাবে, এগুলির মাধ্যমে তায়াম্মুম করা যাবে। দলিল হলো যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস উল্লেখ করেছেন, যা 337 নম্বর হাদিস। আবু জুহাইম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আকবালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া বিইরি জামাল, যে বিইরে জামাল নামক স্থান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর তিনি ফালাকিয়াহু রাজুলুন ফাসাল্লামা আলাইহি, এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করলো, তাকে সালাম দিল। সালাম দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়ারুদ্দা আলাইহি, তাকে তার সালামের উত্তর দিলেন না। কি করলেন? হাত্তা আকবালা আলাল জিদার ফামাসাহা বিওয়াজহিহি ওয়া ইয়াদাইহি, তিনি দেওয়ালে আসলেন। দেওয়ালে আসার পর তিনি তার দুই হাত দেওয়ালে মারলেন। মারার পর তিনি তার মুখমণ্ডল এবং হাত দ্বয় মাসহ করলেন। মাসহ করার পর সুম্মা রদ্দা আলাইহিস সালাম, এরপরে তিনি সালামের উত্তর দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এখানে দেওয়ালে হাত মারার মাধ্যমে তায়াম্মুম করলেন, তো এই তায়াম্মুমটা তিনি কেন করেছেন? কারণ এই দেওয়ালটা ছিল কিসের? এই মাটি। কারণ আগেকার যুগে যে দেওয়াল তৈরি হতো ওটা পানির মাধ্যমে মাটিটাকে কি করা হতো? খামির করে এরপরে তারপরে ওই পাথরের দেওয়াল তৈরি করা হতো। তো উভয়টা মাটি পাথর, এটা মাটির অন্তর্ভুক্ত। সুতরাং এই দেওয়ালের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়াম্মুম করেছেন। সুতরাং সিমেন্ট বালু এগুলাও এই মাটি থেকেই তৈরি। সুতরাং এর মাধ্যমে এরকম দেওয়ালের উপরও হাত মারার মাধ্যমে তায়াম্মুম করা জায়েজ। এখন প্রশ্ন হলো, যদি এই দেওয়ালের উপর রং করা থাকে, যে দেওয়ালগুলি সাধারণত যে রং থাকে এটার মাধ্যমে হবে না। কারণ এই যে রংটা ব্যবহার করা হয় এটা কিন্তু মাটির রং না, এটা মাটি থেকে তৈরি না। আর তবে যদি রংটা যদি চুনের হয়, যে আমরা প্রথমেই বলেছিলাম যে চুনের মাটি যেটা, এটার উপর তায়াম্মুম করা যায়। তো যদি এখন চুন অনেকে ব্যবহার করে না, কিন্তু এক সময় মানুষ ব্যবহার করত, তো এই চুনের দেওয়াল যদি হয় তাহলে সেটার উপরও মাসহ করা যায়, তায়াম্মুম করতে পারবেন। ওইটার উপর দেওয়ালে আঘাত করার মাধ্যমে তায়াম্মুম করা যায়। এরপর এই তায়াম্মুমটা এটা শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান করেছেন, অর্থাৎ উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা এই বিধানটা করেছেন। অন্য কোনো উম্মতের জন্য এই তায়াম্মুমের বিধান দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খামসাম লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, যে আল্লাহ তাআলা আমাকে 5টা বিশেষত্ব দান করেছেন, যে বিশেষত্ব অন্য কোনো উম্মতকে দেন নাই। তার মধ্যে একটা বললেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, আমার জন্য এই মাটিকে মসজিদ অর্থাৎ সালাত আদায় করার স্থান এবং পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে। তাহলে পবিত্রতা অর্জন বলতে মাটির মাধ্যমে আমরা তায়াম্মুম করি। তো এই তায়াম্মুমটা শুধুমাত্র আমাদের এই উম্মতে মুহাম্মাদীর বিশেষ বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা অন্য কোনো উম্মতকে তায়াম্মুম করার বিধান দেন নাই। এরপরে মসজিদা, মসজিদ হিসেবে, অর্থাৎ আমরা মাটিতে যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারবো। কিন্তু পূর্ববর্তী যে উম্মত ছিল তাদের নিয়ম ছিল, তারা যেখানে ঘর বানাবে, মসজিদ বানাবে অর্থাৎ গির্জা বানাবে, সেই গির্জাতে এসে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, এটা বিধান ছিল তাদের। কিন্তু আমাদের জন্য জমিন উন্মুক্ত, যে কোনো জায়গায় যখনই আমাদের সময় হয়ে যাবে নামাজের, সেখানে আমরা নামাজ আদায় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো জমিনটাকে মসজিদ বানিয়েছেন এবং আমাদের জন্য পবিত্র বানিয়েছেন। তার মানে আমরা যে কোনো সময় তায়াম্মুম করতে পারবো। সুতরাং এটা আমাদের এই উম্মতের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য। এরপর এই তায়াম্মুমের পানি না পাওয়া গেলে এটা আমাদের জন্য একটা বিশেষ একটা সুযোগ, যে এই পবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম করা। কেননা এটা সফররত অবস্থায় হোক অথবা মুকিম অবস্থায় হোক, উভয় অবস্থাতে এটা যায়। মুকিম অবস্থার দলিল ওই আগের হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ালে যে আঘাত করলেন, এটা মদিনাতে থাকা অবস্থায়। আর সফররত অবস্থায় যে তায়াম্মুম করা যায়, এটার দলিল হলো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেটা আমি বললাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তারা সফরে ছিলেন। তারা একজন মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করেছেন, আরেকজন সালাত আদায় করেন নাই। মদিনাতে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়াম্মুমের বর্ণনা শিক্ষা দিলেন, যে তুমি এইভাবে তায়াম্মুম করলে যথেষ্ট ছিল। তাহলে সফররত অবস্থায় হোক অথবা মুকিম অবস্থায় হোক,
উভয় অবস্থাতে যদি পানি না পাওয়া যায় তাহলে কি করা যাবে? তায়াম্মুম করা যাবে। এরপর এখন এই তায়াম্মুম করার ক্ষেত্রে তারতিব, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তারতিব বলতে যে আমরা প্রথমে বললাম যে প্রথমে তো হাত মাটিতে মারতে হবে, মারার পর মুখমণ্ডল আগে, মুখমণ্ডল দাড়ি সহ মুখমণ্ডল মাসাও করতে হবে। এরপর তারপরে ডান হাতের কবজি, এরপরে বাম হাতের কবজি মাসাও করতে হবে। তাহলে এই ধারাবাহিকতা আমাদের অবশ্যই এই ক্ষেত্রে রক্ষা করতে হবে। এখন এই তায়াম্মুমটা কাদের জন্য বৈধ রাখা হয়েছে? কাদের জন্য? যারা মুসাফির অবস্থায় হোক অথবা মুকিম অবস্থায় হোক, যদি পানি না পায় তাহলে তাদের জন্য এই তায়াম্মুমটা জায়েজ। এবং তায়াম্মুমের ক্ষেত্রে আরেকটা শর্ত আমরা বললাম যে তায়াম্মুমের ক্ষেত্রে আরেকটা শর্ত হলো মাটিটা পবিত্র হতে হবে। এখন প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি পানি না পায়, মাটিও না পায়, যেমন বিমানে অনেক সময় পানি থাকে না, বাথরুম করার সময়ও অনেকের সময় টিস্যু ব্যবহার করে করতে হয়, পানি থাকে না। তো এই ক্ষেত্রে বিমানে কি করবে? বিমানে তো মাটিও নেই, পানিও নেই। এই ক্ষেত্রে ওযুবিহীন অবস্থায় সালাত আদায় করবে। ওযুবিহীন অবস্থায় সালাত আদায় করবে। কারণ বিমানের যে লোহা, যার মাধ্যমে বিমানটা তৈরি, এখানে কিন্তু মাটি নেই। মাটি বা মাটির তৈরি সুরকি বা ইত্যাদি ব্যবহার হয় না। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে ওখানে তায়াম্মুম করা যাবে না, যেহেতু ওখানে মাটি নেই, পানিও নেই। এই ক্ষেত্রে সালাত আদায় করতে হবে ওযুবিহীন অবস্থায়। এটার দলিল হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৫ম হিজরিতে যখন যে যুদ্ধ হয় বানুল মুস্তালিক, এই ৫ম হিজরির এই যুদ্ধের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার গলার হার হারিয়ে ফেলেন। হারিয়ে ফেলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাকে পাঠালেন, তারা যেন এই হারটা খুঁজে বের করে। তো তারা গেলেন, খুঁজতে খুঁজতে যখন নামাজের ওয়াক্ত হলো, তখন তারা কি করলেন? যেহেতু তাদের সাথে পানি ছিল না, তখন তারা ওযুবিহীন অবস্থায় সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আর পুনরায় সালাত আদায় করার নির্দেশ দেন নাই। পুনরায় সালাত আদায় করার নির্দেশ দেন নাই। সুতরাং সেই অবস্থায় যদি পানি না পাওয়া যায়, মাটি না পাওয়া যায়, তাহলে তায়াম্মুম এবং ওযু ছাড়াই সালাত আদায় করতে হবে। তাহলে বিমানে আপনারা যদি দেখেন যে টাইম হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, তো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাটা হলো উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আমালা ফি আউয়ালি ওয়াক্তিহা। আল্লাহ তাআলা নামাজের ক্ষেত্রে প্রথম ওয়াক্তে সালাত আদায় করাটা বেশি পছন্দ করেন। আর মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের জন্য সালাতের নির্ধারিত সময় রয়েছে। তো এখানে সময় বলতে, নির্ধারিত সময় বলতে আউয়াল ওয়াক্ত। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই আয়াতে। সুতরাং আউয়াল ওয়াক্তে যদি আপনি পানি না পান, আউয়াল ওয়াক্তে যদি পানি না পান, তাহলে আপনি কি করবেন? তায়াম্মুম করে সালাত আদায় করবেন। যদি এমন হয় যে এই নামাজের আপনি জানতেছেন যে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে আপনি পানি পাবেন, তবুও আপনি অপেক্ষা করবেন। আপনি আউয়াল ওয়াক্তে যখন আপনি দেখতেছেন যে আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, এই সময় পানি পাওয়া যায় না, তখনই আপনি কি করবেন? তায়াম্মুম করে সালাত আদায় করবেন। পরে এই ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে যদি পানিও পান, তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনার নামাজ হয়ে গেছে, পুনরায় আর ওযু করে সালাত আদায় করতে হবে না, যেহেতু আপনি মূল উদ্দেশ্য লক্ষ্য হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। এটার দলিল হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি সাল্লাল আসরা ওয়া হুয়া করিব মিনাল মাদিনা, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে ছিলেন, তিনি মদিনার কাছাকাছি এসে গেছেন। অন্য রায়তে বলা হয়েছে বিকদরে মাইলিন আও মাইলাইন, যে 1 মাইল অথবা 2 মাইল দূরত্বে ছিলেন। তো ওই সময় আসরের সালাতের টাইম হয়ে গেছে, তিনি কি করলেন? তায়াম্মুম করে সালাত আদায় করলেন। ওয়া দাখালাল মাদিনাতা ওয়াশ-শামসু মুরতাফিআ ওয়া লাম ইউঈদ, যে তিনি মদিনাতে যখন প্রবেশ করলেন তখনও সূর্য দেখা যাচ্ছিল,
যে সূর্য এখনো রয়ে গেছে, অর্থাৎ আসরের নামাজের ওয়াক্ত তো মাগরিব পর্যন্ত থাকে, তো এই সময়টা রয়ে গেছে, তবুও তিনি কি করেন নাই, পুনরায় যেহেতু মদিনা আসার পর শহরে এখানে পানি যথেষ্ট পর্যাপ্ত রয়েছে, তো তিনি কি করেন নাই, এখানে মদিনাতে প্রবেশের পর আর পুনরায় অজু করে সালাত আদায় করেন নাই, বরং ওই 1 মাইল বা 2 মাইল দূরত্বে থাকা অবস্থায় তিনি তায়াম্মুম করে সালাত আদায় করেছেন আউয়াল ওয়াক্তে, এটার উপরই ছিলেন। সুতরাং এটা হলো দলিল যে যেহেতু সাহাবাগান এভাবেই ইসলামকে বুঝেছেন যে তারা আউয়াল ওয়াক্তকে প্রাধান্য দিতেন, ওই অবস্থায় যেহেতু তার কাছে পানি ছিল না, সুতরাং এই অবস্থাতেই আমাদেরকে সালাত আদায় করতে হবে আউয়াল ওয়াক্তে। এরপর আরেকটা মাসালা, যে যদি পানি আসে কিন্তু দূরত্বে, যে একটু দূরে, সেখানে যদি সে পানি আনতে যায় তাহলে তার সাথে সফরকারী দল তারা চলে যেতে পারে বা অন্য কোনো সমস্যায় হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে যদি বেশি দূরে হয় তাহলে সে পানি আনতে যাবে না, অর্থাৎ তায়াম্মুম করে সালাত আদায় করবে। যদি পানিটা বেশি দূরত্বে হয়, যে তার কারণ আগেকার যে সফরগুলি ছিল সেই সফরে কিন্তু দলের সাথে থাকাটা গুরুত্বপূর্ণ একটা সফর ছিল, কারণ আপনি একাকী থাকলে বিভিন্ন দস্যুদের মাধ্যমে আক্রান্ত হওয়ার মাধ্যমে বরং তখন স্বাধীন ব্যক্তিকে তারা বন্দি করে দাস হিসেবে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত। তো সেই সময়কার সফর আরও কঠিন ছিল, মানুষ একটা মানুষ তখন ছিল অনেক মূল্যবান, অর্থাৎ একটা দাসের মূল্য ছিল 10,000 দিরহাম সেই সময়। তো এই 10,000 দিরহাম সেই সময় অনেক দামি, তো একটা মানুষকে এইভাবে যদি কেউ বন্দি করতে পারতো তো তাকে বাজারে বিক্রি করে দিত, এরপর টাকা ইনকাম করত। এই কারণে অনেক রাস্তায় যে দস্যুরা ছিল এদের কবলে পড়ার একটা বিরাট একটা আশঙ্কা থাকতো। তো এই কারণে যদি বেশি দূরত্বে হয়, যে সফরকারী দল চলে যাবে, নানান আশঙ্কা থাকে, তাহলে সেই ব্যক্তি তায়াম্মুম করে সালাত আদায় করবে এবং ওই পানি আনতে যাবে না। এটার দলিল হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি সফররত অবস্থায় থাকতেন, আর ওয়াল মাউ আলা গলওয়াতাইন, পানি ছিল মাত্র 2 গলওয়া পরিমাণ দূরত্বে, কিন্তু তিনি সেখানে যেতেন না, তিনি তায়াম্মুম করে সালাত আদায় করতেন। তো গলওয়াতাইন বলা হয়, এটার কয়েকটা ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেছেন গলওয়া মানে হলো যে একটা কঙ্কর যদি কোনো ব্যক্তি নিক্ষেপ করে, এই নিক্ষেপ করলে সর্বোচ্চ যত দূরত্বে পড়বে এই দূরত্বকে বলা হয় 1 গলওয়া, তাহলে এটার ডবল দূরত্বকে বলা হয় 2 গলওয়া। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই 2 গলওয়া, অর্থাৎ পাথর নিক্ষেপ করলে কোনো এক ব্যক্তি সবচেয়ে দূরত্ব যতটুকু যাবে, এইভাবে দ্বিগুণ দূরত্বে থাকা সত্ত্বেও তিনি সেখানে পানি আনতে যেতেন না, বরং তিনি তায়াম্মুম করে সালাত আদায় করতেন। আবার কেউ কেউ বলেছেন যে এটার অর্থ হলো যে 300 হাত, জিরা মানে হাত, 300 এরকম 300 হাত, 300 থেকে 400 হাত দূরত্বকে বলা হয় গলওয়া। তো এমন দূরত্বে থাকা সত্ত্বেও তিনি পানি আনতে যেতেন না। আর কেউ কেউ বলেছেন যে 1 মাইলের 3 ভাগের 1 ভাগ, 1 মাইলের 3 ভাগের 1 ভাগ দূরত্বে পানি যদি থাকে তবুও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পানি আনতে যেতেন না, তায়াম্মুম করে সালাত আদায় করতেন। তাহলে যদি কোনো আশঙ্কা থাকে, আর যদি আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই পানির মাধ্যমে ওযু করে সালাত আদায় করবে, এটা হলো উত্তম, যেহেতু পানি আছে। সুতরাং তার সাধ্যের উপর নির্ভর করবে যে সে তায়াম্মুম করে সালাত আদায় করবে না ওযু করে সালাত আদায় করবে। তাহলে আজকের আলোচনায় আমরা মোটামুটি তায়াম্মুম সম্পর্কে জানতে পারলাম যে তায়াম্মুমটা এটা হলো আল্লাহ তাআলা আমাদের এই উম্মতে মুহাম্মাদির জন্য বিশেষভাবে আল্লাহ তাআলা এই বিধানটা প্রদান করেছেন, এবং এই বিধানটা দেওয়া হয়েছে শুধুমাত্র 2 শ্রেণীর মানুষের জন্য। এক শ্রেণীর মানুষ হলো যারা পানি পাবে না, তারা তায়াম্মুম করতে পারবে। আরেক শ্রেণীর মানুষ হলো যারা পানি পাওয়া সত্ত্বেও আশঙ্কা থাকে, জীবনের আশঙ্কা থাকে, তারা এই তায়াম্মুম করতে পারবে। এটার দলিল হলো জীবনের আশঙ্কা থাকলে এক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এক সফরে যুদ্ধের ময়দানে এক সাহাবী, তিনি এক তো রাতে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পর তিনি আহত ছিলেন, মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আঘাতপ্রাপ্ত হওয়ার পর এই সাহাবীর রাতে আবার স্বপ্নদশা হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন সবাইকে যে, আর ওই মৌসুমটা ছিল শীতের মৌসুম, তিনি জিজ্ঞাসা করলেন তার আশেপাশে যে সকল সাহাবা ছিলেন যে আমার জন্য কি
গোসল ছাড়া কি ইবাদত করার, সালাত আদায় করার সুযোগ আছে কিনা? তখন তারা বলল যে না, আল গোসল, তোমার উপর আবশ্যক হলো গোসল করা। অর্থাৎ এই সাহাবাগণ জানতেন না মাসালা, ওনার আশেপাশে যে সকল সাহাবাগণ ছিলেন তারা জানতেন না মাসালা যে এই অবস্থায় তায়াম্মুম করা জায়েজ। তখন এই সাহাবী কি করলেন, এই শীতের মৌসুমে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায়, ব্যান্ডেজ থাকা অবস্থায় তিনি এই ঠান্ডা পানির মাধ্যমে গোসল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পর মদিনাতে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ঘটনা বলা হলো, তখন তিনি বললেন ওয়াল্লাহি কতালুহু কতালাহুমুল্লাহ, আল্লাহর শপথ তারা এই ব্যক্তিকে হত্যা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন হত্যা করে। এরপরে তিনি বললেন ইন্নামা কানা ইয়াকফি, যে তার জন্য তো যথেষ্ট ছিল যে সে তায়াম্মুম করবে। তাহলে যারা পানি পাবে না এবং যারা পানি পাওয়া সত্ত্বেও জীবনের আশঙ্কা থাকবে তারা তায়াম্মুম করবে। তাহলে এই দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা তায়াম্মুমকে বৈধ রেখেছেন। আর আরেকটা শর্ত আমাদের জন্য অতিরিক্ত যুক্ত করা হয়েছে, সেটা হলো তায়াম্মুম যে মাটির মাধ্যমে করা হবে সেই মাটিটা পবিত্র হতে হবে, অপবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম করা যাবে না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন সেই সকল বিধিবিধান যথাযথভাবে জানার মাধ্যমে, যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। চাটা একটু দিয়ে দিন।